রাতে সাগরপাড়ায় এলাকায় সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গতকাল বৃহস্পতিবার রাতে সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দোকানের শাটারে তালা ভেঙে দোকানে ঢুকে মজুদ থাকা সোনার গহনা করে দুষ্কৃতীরা। সকালে দোকান খুলতেই চক্ষু চড়ক গাছ দোকান মালিকদের। দোকানে ঢুকে দেখেন দোকানের সবকিছু ওলট পালট হয়ে পড়ে রয়েছে। তালা ভেঙে চুরি করা হয়েছে সোনার গহনা, পাশাপাশি বেশ কিছু নগদ টাকাও চুরি হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে চুরির ঘটনা জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা বাজারে ভিড় জমান নরসিংহপুর বাজারে। দীপ জুয়েলার্স এবং রায় জুয়েলার্স চুরির ঘটনা ঘটেছে। দীপ জুয়েলার্সের মালিক দীপক হালদার জানান, দোকানে আনুমানিক 10 লক্ষ টাকার সোনা ছিল। দুষ্কৃতীরা সমস্ত কিছুই চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি রায় জুয়েলার্সেও একই রাতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে, তবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি এখনো পর্যন্ত জানাতে পারেননি। পরে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে নরসিংহপুর বাজারে নিরাপত্তা বাড়াতে হবে, না হলে আবারও যে কোনো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে, এমনই দাবি স্থানীয়দের। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। দোকান তখন প্রায় 9টা বাজবে। তারপরে কিভাবে জানতে পেলেন আজকে? 9টা বাজবে, সকালবেলায় বাজারে আসছি। আমি সকাল আসি, বাজারে এসে দেখছি যে সবাই বলছে যে বাজারে একটা দোকান ভেঙেছে। ওই দোকান ভাঙা দেখতে গেলাম, ওখানে দাঁড় করালো। দেখে এসে আমি আমার ঘর দেখতে আসছি, এসে দেখছি যে আমার ঘরে তালা ভাঙা। এটাই। কেমন কি ছিল দোকানে মালপত্র? দোকানে একটা রানিং দোকানে যেরকম থাকে, একদম বিয়ের কাজ ধরা আছে, কাজ রেডি, আজকে সব মার্কেটে পাঠাবো সেসব মালগুলো। একটা কিছু মাল, আলমারি ভাঙা, আলমারির ভিতরে যেসব মাল আছে ওইসব মালও কিছু নেই। দোকানে কি সিসিটিভি ক্যামেরা ছিল? না, আমি ক্যামেরা লাগাবো। আমি ক্যামেরা এখন আমার অল্প দিন হলো দোকান করা, আমি ক্যামেরা লাগাবো। মিস্ত্রি লাগবে বলে আমি কিছুদিন বাদ দিয়ে লাগাতাম, এই জানুয়ারি মাসে। এর মধ্যেই এসব হয়ে যাবে। আপনার দোকানের নাম কি? দোকানের নাম দিব্য জুয়েলার্স। মোটামুটি কত টাকার মতো জিনিস ছিল সোনার উপর? আমার তো দোকান ওই হবুতে ইয়ে না, সোনা যাওয়া আছে মোটামুটি আমার কাছে ঘড়ি চারেকের সোনার কাজ রানিং চলছিল। আর এমনি রেডিমেড যেগুলো ছিল এগুলো আমার ওজন করা নাই। আনুমানিক কত টাকা মোটামুটি হতে পারে? মোটামুটি আমার যেগুলো আছে মোটামুটি প্রায় 8-9 লাখ টাকার মাল আছে। সাগরপাড়া থানার পুলিশ কি এসেছিল আপনার দোকানে? হ্যাঁ, এসেছিল, ওনারা ভিডিও করে গেল। কি চাইছেন এখন আপনি? আমি এটা সঠিক তদন্ত হোক, আমি এটাই চাই। আপনার নাম? আমার নাম দীপক হালদার, বাড়ি সাগরপাড়া থানার পেছনে। ঠিক আছে। বাজারটা তো সংরক্ষিতভাবেই থাকে, কিন্তু আজকে হঠাৎই যে কোনো বড় টিম হবে সম্ভবত, আমাদের যেটা ধারণা হচ্ছে। দুটো দোকান একসঙ্গে একইভাবে কেটে দুটো দোকানে পুরোপুরি একদম লুণ্ঠন করা হচ্ছে। এটা নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়ের কাজ। আমরা সাগরপাড়া থানাকে জানিয়েছি, থানার অফিসার ওরা দেখছে এবং বলছে ইনভেস্টিগেশন করে আমরা দেখছি বিষয়টা কী করা যায়। এই যে এত বড় নরসিংহপুর বাজারে কি রাত্রে পাহারা দেওয়ার জন্য কি কোনো সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড কি থাকে বাজারে? সিকিউরিটি গার্ড বলতে আমাদের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গার্ড রাখা নাই, কিন্তু থানার সঙ্গে আমাদের কথা বলা হয়েছিল। থানা সেভাবে থাকে মোটামুটি গার্ডে, কিন্তু দোকানগুলা একেবারে একটু নিরালাই দোকান। সেক্ষেত্রে শীতের রাত্রিতে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা একটু সুবিধা পেয়েছে ঘটনা। বলছি, এই যে নরসিংহপুর বাজার এত বড় বাজার কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলো কি চালু আছে না বন্ধ অবস্থায় আছে? ক্যামেরা যেগুলো পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছিল বেশ কয়েকটা নষ্ট হয়েছে, দু একটা হয়তো চালু আছে। ওটার হার্ড ডিস্ক আছে পঞ্চায়েত অফিসে, সেখানে দেখলে হয়তো কিছু তথ্য পাওয়া যেতে পারে। আপনার নাম? আমার নাম হাফিজুল সাহেব। পরিচয়? আমি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। ঠিক আছে।